এই বাংলা বিভাজন চায় না, এই বাংলা বরাবরই ঐক্যের পক্ষে, সম্প্রীতির পক্ষে, সৌহার্দ্যের পক্ষে। মুসলিম ধর্মাবলম্বী যদি কোনো ভাই আক্রান্ত হন, একজন হিন্দুর উচিত সবার আগে ছুটে যাওয়া, তাকে বাঁচানো, সন্ত্রাসের আগুন নিভিয়ে দেওয়া। মানুষের জন্য ভালোবাসা রাখবে, শ্রদ্ধা রাখবে, সম্মান রাখবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মানুষ হিসেবে অপর মানুষকে বুকে জড়িয়ে ধরবে। এটাই সনাতন ধর্ম, এটাই আমার শাশ্বত সুন্দর ভারত। আমার কিসের জন্যে এই আক্রমণ, কিসের জন্যে এই রক্তপাত, কিসের জন্যে এই হিংসা? হিংসা অত্যন্ত নিন্দনীয় কাজ। হিংসা, মারামারি, হাঙ্গামা এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। শান্তি, মৈত্রী, ভালোবাসা, ভক্তি, এটাই পুজো, এটাই সনাতন। পুজো করবে, নিজেকে যেমন সম্মান করবে, নিজেকে যতটা ভালোবাসবে, অপর ধর্ম, অপর মত, অপর সম্প্রদায়কেও ঠিক ততটাই ভালোবাসবে। রামনবমীতে আমরা কি দেখেছি গত বছর? আপনারা সবাই দেখেছেন যে মিষ্টি, লাড্ডু, শরবত নিয়ে সমস্ত মুসলিম ভাইরা তারা পৌঁছেছে। যে আপনারা এত কষ্ট করে যাচ্ছেন এই শোভাযাত্রা করে, আপনাদের তো কষ্ট হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে এই যে ভ্রাতৃত্ব, যদি আমি একটা মানুষকে আপন না করতে পারি, এই যে ক্যান্সার রোগের কি কোনো পার্থক্য আছে যে এর শরীরে একরকম বেশি হবে, ওর শরীরে কম হবে? উই হেট ক্যান্সার, চাইবো ক্যান্সার ফ্রি ওয়ার্ল্ড। তো সেইটা হবে লক্ষ্য। একজন মহারাজ বা একজন হাজি সাহেব, একজন মৌলানা সাহেব, সকলের এইটাই তো কথা, এইটাই তো ধর্ম। বিজেপিরা যখন বিভাজনের কথা বলছেন, আপনি সেখানে একজন মহারাজ হয়ে আপনি সেখানে সম্প্রীতির বার্তা দিচ্ছেন। বিভাজনের কথা আমি কোনো আমি অল ইনক্লুসিভনেসে বিশ্বাসী। বিজেপি নেতারা যেটা দাবি করছে, তারা বিভাজনের একটা রাজনীতি করছে। ওনারা কি দাবি করেছেন আমি শুনিও না, জানিও না, বলতেও পারবো না। তবে যেটা বলছে, যেটা সবাই বলেন আর কি, অন্যান্য ইয়েতে মৌলানা সাহেবরা, পীরজাদা যারা রয়েছেন, বা আমাদের গুরু সিং সভার যারা শিখ সম্প্রদায়ের মানুষ আছেন, তারা প্রত্যেকের মধ্যে সৌন্দর্য আছে, স্পিরিচুয়াল বিউটি। সেইটা দেখতে শিখুন। সেই চোখটা কোথায়, সেই মাথাটা কোথায়? মগজে কি সব কারফিউ হয়ে আছে? আমার এর মতটি পছন্দ নয়, তার জন্য তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে হবে, হুমকি দিতে হবে, মারতে হবে? এ কি? বাংলা কোনোদিন এরকম ছিল না। বাংলা মানে ভ্রাতৃত্ব, বড় মন। যার মন বড়, যত ভালো দেখে অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। বাংলা তো আগে এরকম ছিল না, কিন্তু এখন এরকম কিভাবে, কবে থেকে এরকমটা হলো? দেখুন, এটা কালের প্রভাব, যুগের প্রভাব। এমটি ভেসেল সাউন্ডস মাচ। তো ফাঁকা কলসি আওয়াজ করে বেশি। তো যেখানে ফাঁকা কলসির বেশি প্রাধান্য হয়েছে, গুরুত্ব হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে এরকম একটা বিদ্বেষ, আমি সবচেয়ে ঘৃণা করি, বিদ্বেষ থাকবে কেন? আমি কাউকে যদি সম্মান না করতে পারি, আমি চুপ করে থাকবো। আমি অসম্মান করব কেন? কি আমাকে নৈতিক অধিকার দিয়েছে অসম্মান করা? এর মধ্যে একটা কথা আছে, সনাতন ধর্ম সম্পর্কেও যেন কেউ খারাপ কথা না বলেন। মন্দির ভেঙে দেওয়া হয়েছে অনেক জায়গায়, ইট ইজ হাইলি কন্ডেমেবল। আমি সমালোচনা করছি তীব্রভাবে। এবং যারা এই অপরাধ করেছেন তারা সমান অপরাধী। ঠিক একইভাবে অপরাধী যদি কেউ মসজিদ ভেঙে দিয়ে থাকেন, সমান অপরাধী, দুজনেরই মুখ দেখা উচিত না। উই মাস্ট বয়কট দ্যাট ব্যাড থিং। ওই খারাপ জিনিসটা, একটা ছেলে পকেটমারি করেছে, হ্যাঁ, তার হয়তো অভাব আছে, দুঃখ আছে জীবনে, পড়াশুনো করতে পারেনি, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে দেখব। তাকে সমাজে সংশোধনাগার বলা হয়। হ্যাঁ, পুলিশের কাজ শুধু মারামারি করা নয়, পুলিশের কাজ সংশোধন করা, যে দেখো তুমি ভুল কাজ করেছো, এইটা তোমার কালচার নয়। তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দেননি ভদ্রভাবে কথা বলতে হয়? তোমার বাবা মা, তোমাদের পরিবারে কি পুজো আচ্ছা হয় না? এইভাবে একটা ছেলেকে বা একটা মেয়েকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষাটাই প্রকৃত শিক্ষা, ধর্মের শিক্ষা। সমস্ত জায়গায় শুধু আমারটা ভালো, আমারটা ঠিক, আমি পারফেক্ট আর অন্য সবাই ইমপারফেক্ট, আমি খুব জানি, আমি বড় মাতব্বর আর অন্য কেউ কিছু জানে না, সব গণ্ডমূর্খ, এইটা কিন্তু চাপিয়ে দেওয়া একটা মত। আমি কোনো মত চাপিয়ে দেওয়ার বিপক্ষে। বহুজন হিতায় বহুজন সুখায়, বহুজন, সবাই। একটা ছেলে কাঁদছে, সে টিফিন পায়নি,
খেতে পাচ্ছে না, পড়াশুনো করতে পারছে না, চাকরি নেই, তার হাহাকার যন্ত্রণা। আর একজন 3টে চাকরি পেয়ে ছেড়ে দিয়ে এখন সেগুলো সে অন্য কিছু করেছে বা সে অন্য পথে চলে যাচ্ছে, বড় ব্যবসায়ী, তার বিরুদ্ধে আইন তার কাছে সমান নয়, সেটাও কিন্তু নিন্দনীয়। খারাপ কাজটা নিন্দনীয়। 26-এ সামনেই নির্বাচন, একজন মহারাজ হিসেবে কি মনে করছেন কোন দিকে পালে হাওয়া? তৃণমূল, বিজেপি, সিপিএম নাকি অন্য কোনো কিছু? আমার কাছে পালে হাওয়া হচ্ছে ভালোবাসার পক্ষে পালে হাওয়া, প্রেমের পক্ষে পালে হাওয়া, মুক্ত চিন্তার পক্ষে পালে হাওয়া, হ্যাঁ, ধর্মাচরণের পক্ষে হাওয়া। ধর্মাচরণ মানে কি? এই ভারত শাশ্বত সনাতন ভারত। ধর্ম মানে কি সেটাই তো অনেকের কাছে স্পষ্ট নয়। ধর্ম মানে পাশে আমার হসপিটালের একজন রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে, ব্লাড দিতে হবে, একটা পার্টিকুলার গ্রুপের ব্লাড দুষ্প্রাপ্য, ব্লাড ব্যাংক বলে দিয়েছে দিতে পারবো না রক্তটা, আমি ছুটে যাব হাসপাতালে, দেব তাকে রক্ত যদি আমার রক্ত মেলে। দ্যাট ইজ ধর্ম, দ্যাট ইজ মানবতা। যদি সেটা হিন্দু ধর্মের কোনো মানুষ না, যদি সেটা মুসলিম বা অন্য কোনো ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। এই সংকীর্ণ মনোভাবটা আইলো কি করে? একটু আগে আমি যখন আসছিলাম, একজন সনাতনী নন, তিনি মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তিনি দুটো পুরি খাচ্ছিলেন বসে বসে। একজন বয়স্ক ভদ্রলোক গেলেন, ওদের একটু ধাক্কা লাগলো, আমি ফিরে তাকালাম যে তার খাবারটা পড়ে গেল কিনা। এটা কি আমার অপরাধ? এটা তো স্বাভাবিক ভদ্রতা। এবারে আমি যদি ওই রকম জায়গায় খেতে বসি, কোনো দিন ফুটপাথের কোনো জায়গায় আমার খিদে পেয়েছে, আমি খেতে বসেছি, কোনো একজন মানুষ যদি আমায় ধাক্কা দিয়ে চলে যায়, সেটা যদি মুসলিম সম্প্রদায়ের মানুষই হয়, তা আমি তো তাও প্রতিবাদ করব। আমি কি তাকে দেখে প্রতিবাদ করছি না কাজটার প্রতিবাদ করছি? ওই কাজ তার বলা উচিত ছিল আই এম এক্সট্রিমলি সরি, বা আমি দুঃখিত আপনার খাবারটা পড়ে গেল, আমি কি আবার একটা খাবার কিনে দেবো? এইটা তো ধর্ম। এইটা কি স্বাভাবিক ভদ্রতা নয়? কিন্তু এখন যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিজেপি, যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেটা তো আপনি যে ধর্মের কথা বলছেন সেটা মানব ধর্মের কথা বলছেন, কিন্তু তারা যে ধর্মের কথা বলছে সেটা অন্য ধর্মের কথা বলছে। চেতনার উন্মেষ হোক, সকলের চৈতন্য হোক, চেতনার স্তর যত উন্নত হয়, শাশ্বত সনাতন ভারত, হিন্দু ধর্ম সমাজ, হিন্দু তো অনেক উদার, হিন্দু ধর্মের মধ্যে সবাই আছেন, অল ইনক্লুসিভ, ওই মানুষটিও আছেন। আমি এইভাবে হিন্দু ধর্মকে দেখি। বাংলা মানে কি? পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে সমস্ত মানুষ, কত ভাষা, কত আছে না গানে, বিবিধের মাঝে দেখো মিলন ও বহান, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারত। এই শাশ্বত সনাতন ভারত কতবার আক্রান্ত হয়েছে বিদেশিদের দ্বারা। তখন আমরা কি দেখেছি? মোগল, পাঠান সবাই ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। যে ভারত মাতা আক্রান্ত, আমার মাটা মা আর ওর মাটা মা নয়, আমার মা সম্পর্কে অকথা কুকথা বললে আমার রাগ হয়, তা আমি ওই মাতৃশক্তির সম্পর্কে খারাপ মন্তব্য করব কেন? কিভাবে করব? মত পার্থক্য থাকতে পারে, কেউ একটা মত মানেন, কেউ সেই মতটা মানেন না, তার নিজস্ব একটা মতাদর্শ আছে, থাকতেই পারে। আমি কোনো মতাদর্শের প্রতি ঘৃণা প্রকাশ করি না, সব মতাদর্শের প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু মানব ধর্ম, মানবিকতা, মানবিক মূল্যবোধ, এটা সবার উপরে। তাই তো কথাই আছে আমাদের বাংলাতে যে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এই যে মানুষটি জল নিয়ে যাচ্ছেন, তাকে যদি কেউ ধাক্কা দেয়, আমি তার প্রতিবাদ করব না, আমি আগে গিয়ে দেখব যে কাজটা খারাপ, কে ধাক্কা মেরেছে, তার কি জাত, কি পরিচয়, কি নাম, সে কোন দলের, কোন মতের, কোন পক্ষের, আমি কেন দেখতে যাব? আমার দেখার চোখটা এত সংকীর্ণ হবে কেন? সনাতন ধর্ম তো কোনোদিন এত সংকীর্ণ ছিল না যে আমার একটা খাবার কেউ ছুঁয়ে দিলে, বা এই খাবারের নিষিদ্ধ, এই খাবার ওইটা নয়, এইসব করে আঘাত করব, কাউকে মেলাইন করব, অপমানিত করব, এমনটা তো নয়। সনাতন ধর্ম মানেই তো খুব উদারবাদী। সেগুলো দেখো, এই কাজটা তোমার করা অন্যায় হয়েছে, তুমি ক্ষমা স্বীকার করো, ভুল স্বীকার করো। যতক্ষণ না তুমি অন্যায়ের
এই অন্যায়টার প্রতিবাদ হচ্ছে, আমি শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করব। সেই শান্তিপূর্ণ শব্দটাই তো এখন নেই। কেন নেই? কারণ সেই মতটা নেই। রাজনীতিশাস্ত্রে, পলিটিক্যাল থিওরেমের মধ্যে হিংসা বড্ড এসে গেছে। মানুষ, ভদ্রলোকেরা এখন বলে, দূর বাবা, ওইসব রাজনীতির কথা আমি বলতে চাই না। বেশিরভাগ আপনি জিজ্ঞেস করুন ভদ্র সমাজ, শিক্ষিত পণ্ডিত মানুষ, আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘ সময়, শিক্ষা মানুষের জীবনে চেতনা আনে, চেতনা বিপ্লব আনে। কি বিপ্লব? মানুষ হিসেবে তার বৈপ্লব। শ্রীচৈতন্য মহাপ্রভু কে ছিলেন? শুধুমাত্র একজন ধর্মগুরু না, একজন সমাজ বিপ্লবী। জগাই মাধাই যখন তার কে মদের নেশায় সুরাপান করে ওই মাটির পাত্রে কলসির কানা দিয়ে আঘাত করলো শ্রীচৈতন্য মহাপ্রভুকে, দরদর করে রক্ত বেরোচ্ছে, তা তিনি কি বলতে পারতেন? এই বেটা, তোকে আমি দেখে নেবো, মেরে দেবো তোকে, তোর কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত তোর, আমি মেরেই দেবো তোকে। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। তিনি কিন্তু তা বলেননি। তিনি কি বলেছেন একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তিনি বলেছেন, হে ঈশ্বর, হে প্রভু, আমার অভক্তি এত, আমি আজও তোমায় ভালোবাসতে পারলাম না। তাই তুমি এত কৃপাময়, এত করুণাময়, তুমি আমাকে আঘাত দিয়ে আমার অভক্তিকে ভক্তিতে পরিণত করলে। তো ভাই জগাই, ভাই মাধাই, তোমাদের কত লেগেছে, তোমাদের হাতে লাগেনি তো? তো তারা লজ্জায় পড়ে গিয়েছে। গুন্টার গ্রাসের বিখ্যাত একটি কবিতা আছে, জীব কাটো লজ্জায়। তো যখন এই সমস্ত হয় তখন আমাদের লজ্জা বোধ হয়। লজ্জার কথা এটা। সনাতন হিন্দু ধর্মের পক্ষে তো আমি বারবার বলেছি কথা, এখনো বলছি। আমি কি সনাতনের বাইরে? সনাতন ধর্ম কখনো কাউকে আঘাত করতে বলে না, কোনো ধর্মই কাউকে আঘাত করতে বলে না। ধর্ম হচ্ছে একটা সদাচার, একটা খুব উন্নত জীবন। সাধারণ মানুষ, সংসারী মানুষরা, সংসার জিনিসটাও খারাপ নয়। যে তোমায় যেভাবে ডাকে তাতেই তুমি হও মা রাজি। এখানে মা কোনো ফেমিনিন এন্টিটি নয়, সুপার ন্যাচারাল পাওয়ার, গড। গডের কনসেপ্ট এক একজনের কাছে এক এক রকম। এক একজন দার্শনিক, আধ্যাত্ম বিজ্ঞানী এক এক রকমভাবে আবিষ্কার করেছেন। তো সেখানে কেউ কেন এরকম সংকীর্ণ হয়ে যাবেন? আমি একটা জিনিস খাই না, আমি খাবো না, তার মানে এই নয় যে সবাই সেটাই খান। হ্যাঁ, বা আমার সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে বলছেন, দেখো তুমি হরিনাম করো। একটি ভাবছে আমি কি করে আমার এই যে পাপ করেছি, খারাপ কাজ, গুনাহ করেছি, খারাপ কাজ করেছি, এটাকে আমি কি করে আমি অস্টারিটি করব, আমি নিজেকে কি করে পরিশুদ্ধ করব। তো তখন বলছেন তুমি হরিনাম করো। হরিনাম করার অর্থ কি? মানবিক হওয়া। বলা হয়ে থাকে পরম বৈষ্ণব যারা, যে ঘাসের মতন হন। ঘাসকে সবাই তো মারিয়ে চলে যায়, ঘাস তো ওই প্রেশারটা নেয়, ওই কষ্টটা বহন করে। ঘাস ছেঁটে দেওয়া হয়, ঘাসে আগুন দিয়ে দেয়, ঘাস সবার ভার বহন করছে ধরিত্রী মাতার উপর থেকে। তো সেই ভারত মাতা, ধরিত্রী মাতা, বিশ্ব মাতা, আমার নিজের মা আর মা কালীতে কোনো তফাৎ বুঝি না। আমি তফাৎ বুঝি না। আমার রান্নাঘরের মা, মন্দিরের মা আর দেশ মা। তাই তো আমরা বলি ভারত মাতার জয়। কিন্তু তো খারাপ কিছু নয়। তো বিষয় হচ্ছে ঘাস ওই রকম নমনীয়, সব কিছুকে সহ্য করে। সহ্য করার পর ঘাসের কিন্তু কোনো শেষ হয় না। যখন প্রখর রোদ্দুর, এই জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস, কাঠফাটা রোদ্দুর, ঘাস একদম উঠে যায়, হলুদ হয়ে পেকে পুরো মাটি দেখা যায়। একটু যখন বর্ষা আসে, ছোট্ট ছোট্ট ঘাসের বিন্দু, ছোট্ট ছোট্ট সবুজ অঙ্কুরে ভরে যায়। একটু যখন বর্ষাকাল পড়ে, ঘাস সবুজ হয়ে যায়। সেখান থেকে সেই হচ্ছে বৈষ্ণবত্ব। কিন্তু সেখান থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো অবশ্যই শেষ হয়ে যাচ্ছে। তার জন্য উদ্যোগ কই? তার জন্য কোথায় সনাতন শিক্ষা গুরুকুল? কোথায়? আরও বেশি বেশি করে তো আয়োজন করতে হবে, সেগুলো আরও বেশি করে ধর্মসভার আয়োজন করতে হবে। সেগুলো কই? হচ্ছে না তো। কতগুলো ধর্মসভা হয়েছে? যা হয়েছে তার থেকে অধিক প্রয়োজন। যদি সত্যি সনাতন ধর্মকে আধুনিক হিন্দু সনাতনীদের মধ্যে ছড়িয়ে দেবার
রাস্তা কোথায়? কতগুলো গুরুকুল স্থাপন হয়েছে নতুন, কতগুলো মন্দির স্থাপন হয়েছে নতুন। যা প্রয়োজন, আমি যেটুকু যা বুঝেছি, কেউ আমার সঙ্গে সহমত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু অনেক বেশি করে মন্দির স্থাপন করা উচিত ছিল। মন্দিরও যেমন থাকবে, মসজিদও তেমন থাকবে, গির্জাও তেমন থাকবে, গুরুদ্বারাও তেমন থাকবে। আমি তো বারবার বলছি, আমরা মিলে মিশে এতদিন আছি, কই আমরা তো কোনো ঘৃণা বিদ্বেষ দেখিনি কারোর মধ্যে। হঠাৎ এই ভয়টাই বা কোথা থেকে এলো যে আমাদের সব কিছু চলে যাচ্ছে? সনাতন ধর্মকে কে শেষ করতে পারে? সনাতন ধর্ম তো একটা সমুদ্রের মতো। রাজনীতির স্বার্থে কি হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছে? রাজনীতি সব জায়গাতেই কম বেশি আছে, সংসারে, জীবনে মানুষের। রাজনীতি বোধহয় দিক হারিয়েছে। হ্যাঁ, ছেঁড়া পাল ওয়ালা নৌকা ডুবে যাওয়াই ভালো, কারণ ছেঁড়া পালওয়ালা নৌকা হাওয়ার স্রোতে ভাসে, নিজের মতো চলতে পারে না, দিক শূন্য হয়ে গেছে। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, লক্ষ্য হবে মানবতা। সনাতন হিন্দু ধর্মের জয় পতাকা আমি সবসময় তুলে ধরেছি, কিন্তু তার পদ্ধতিগত বিষয়গুলো আলাদা আলাদা। শ্রীরামকৃষ্ণ তিনি যখন একজন সাচ্চা হিন্দু, তখন তিনি মা মা করে কাঁদছেন, মায়ের খানাটা নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছেন যে আমি মাকে দর্শন পেলাম না। সেই শ্রীরামকৃষ্ণ একজন সাচ্চা মুসলমান। তিনি ভাব সমাধিতে একটি মসজিদে গিয়েছেন, সেখানে দেখছেন যে সবাই শান্ত হয়ে চুপ করে বসে আছে। তার মধ্যে একজন মুসলিম যুবক, তার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আর সে অস্ফুট উচ্চারণ করছে, প্যারে দর্শন দো, দর্শন দো, দর্শন দো। শ্রীরামকৃষ্ণ বুকে জড়িয়ে ধরলেন, তিনি তো ভগবান, জড়িয়ে ধরেছেন যে তোমার মধ্যে এত ভক্তি আছে, এই দেখো তোমার আল্লাহ এসেছে, তোমাকে জড়িয়ে ধরেছে ভালোবেসে। তো এই কথাটা কেন মানুষ বলতে পারে না যে সহনশীলতা, ভালোবাসা, প্রেম তো মহত্তম। আমাদের এই যে আমাদের আদ্যাপীঠে যে মন্দির আছে, সেখানে রাধাকৃষ্ণজির বিগ্রহ সবার উপরেই, সেখানে কি লেখা আছে? প্রেম। তো প্রেমের তো কোনো জাত হয় না। মা কালীর মন্দিরে তো সবাই আসতে পারেন, আমি এইটাকে আসতে দেব না, আমি ওটাকে করতে দেব না, এইটা তুমি করতে পারবে, মানে রেস্ট্রিকশন করা। গড ইজ নট রেস্ট্রিক্টেড টু এনিওয়ান। যদি তাই হতো তাহলে গিরিশচন্দ্র ঘোষ তাকে স্বামী বিবেকানন্দের চেয়েও বেশি নম্বর শ্রীরামকৃষ্ণ দিতেন না। আপনি বললেন তিনি মদ মাতাল চরিত্রহীন, ওটা বাহ্যিক জগতে। তিনি অনবরত দেখা যাচ্ছে তিনি বেশ্যালয়ে যাচ্ছেন, কি করছেন সেটা তো মানুষ বোঝেনি। আপনি তিনি তো স্বয়ং শিব, স্বয়ং ভৈরব, তিনি গিয়ে সেবা করছেন। সমাজ কি সেই চোখ সমাজের খুলেছে? সমাজ তো ভোগবাদী সমাজ হয়ে আছে। ওই কি মজার কথা বলেছে, সেক্স ওয়ার্কারদের কথা বলেছে, সেখানে একটা রস পাবো। সেখানে গিয়ে তাদের পূজা করছেন মাতৃভাবে, সেই সেন্সটা তো কারোর গ্রো করেনি। মদ্য মানে কি মদ্য? ওই অ্যালকোহল, ওটি তার ভাব। এই যে যোগ বিজ্ঞানের কোনো জাত ধর্ম আছে? যোগ তো সবার জন্যে, যার কনসিয়াসনেস আছে, চৈতন্য সবচেয়ে বড় জিনিস, যার এই মূলাধার থেকে সহস্রারে যে উঠে গেছে, সে তো শিব। শিবকে যদি আপনি অন্য নামে ডাকেন, মক্কায় কি আছে? শিব নেই। এই যে জৈন মন্দিরগুলোতে ভৈরব না, ভৈরব কার নাম তাহলে? তো এই কত মসজিদে প্রসাদ দেয়, সে তো বিরিয়ানি দেয়। আমি নিজে খেয়ে এসেছি নিরামিষ বিরিয়ানি, মসজিদ থেকে সেখানে বিরিয়ানি পেটের খিদেটা বড় কথা। আপনি মসজিদ থেকে বিরিয়ানি অবশ্যই খেয়েছি। তো সেটা উৎসব, এক জায়গায় ফল কিনতে গেছি, বাজার করতে গেছি, সেখানে সবাই খাচ্ছে, সবাই ছোট ছিলাম তখন অনেক, তো তাতে কি হয়েছে? মানে সেটা কি অপরাধ? আমি দেখতে চেয়েছিলাম যে মানুষ কি উদারবাদী। আমি যে মা কালীর পুজো ক্লাস 6 থেকে করে আসছি, যে সেই মাই কি ওখানে নেই? আমি গিয়েছি, আমাকে একটা মসজিদে ঢুকতেও দেয়নি, তারা বুঝতে পারেনি আমাকে। তারা বলছে কি আপনি কেন এরকম করে থাকবেন, এরকম করে থাকা উচিত নয়।
তা আমি অনেকবার তাদেরকে বোঝাতে গিয়েছিলাম। আমি এমনও জায়গায় আমাকে লোকে চিনতে পেরেছে মসজিদে, তারা সমাদর করেছে। এই বস্ত্রটা আমার ডেফিনিশন নয়, এটা একটা মহাপবিত্র বস্ত্র। সন্ন্যাস মানে কি? সম্যকভাবে যিনি নাশপ্রাপ্ত হয়েছেন, ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পেরেছেন, কতটা ঈশ্বরমুখী হতে পারলাম, এইটা বড় কথা। এত আচার আচরণ কেন? একটা মানুষ যাতে উচ্চ স্তরে যায়। আমি এমন একটি মসজিদে, মাজারে গিয়েছি, মসজিদে গিয়েছি, সেখানে তারা যখন ওই চাদর দিচ্ছেন, সেখানে সেই একই পুজোর গন্ধ আমি পেয়েছি। আমি যখন গুরুদ্বারাতে গিয়েছি, আমাদের তো উদাসীন সম্প্রদায়ভুক্ত, নাথ সম্প্রদায়ভুক্ত বটে, তো কারোর নাকশিট করতে পারে, কেউ কারোর আমাকে অশ্রদ্ধা করতে পারে, ডিসরেসপেক্ট করতে পারে, খারাপ কথা বলতে পারে, কিন্তু সত্যি কথা এটাই, সেখানেও আমি সেই একই পুজোর গন্ধ পেয়েছি। ঈশ্বর তো এক, রূপগুলো আলাদা আলাদা। খারাপ কয়েকটা গালাগালি দিয়ে বা খারাপ কটা শব্দ বলে কেউ কি প্রমাণ করতে চায়? নিজেকে বড় হিন্দু। জিরো। আর এই জিরো হতে পারাটাই সবচেয়ে বড় কথা। যে অর্থে ওই জিরো, সেই অর্থে না, শূন্য। ঈশ্বর যোগশাস্ত্রে ব্রহ্মবাদীরা, ঈশ্বর তো নিরাকার, নির্বিকার, শূন্য। আবার কখনো তিনি সাকার, যার চোখে যেমন ঈশ্বর। তো আমরা মানুষরা কেন ঈশ্বর হতে পারবো না? মানুষই দেবতা হয়, হয় অবতার। আমাদের মধ্যে তো দেবত্ব আছে। মানুষের একদিন রাগ হয়ে গেল, দুটো খারাপ কথা বললো, দুটো বাজে কথা বললো, সেটা অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট সব মানুষেরই কম বেশি হয়। যারা অনেক উচ্চ স্তরে আছেন তাদের রাগ হয় না, কারণ রাগ একটা রিপু। চারটে খারাপ কথা বলার আগে তার তো ভাবা উচিত, আমি যার উদ্দেশ্যে এই খারাপ কথাগুলো বলছি তার কত কষ্ট হবে, তার কত খারাপ লাগবে। তাহলে আমি যদি সত্যি হিন্দু হই, তাহলে আমি এমন কোনো খারাপ কাজ করব না, এমন কোনো খারাপ কথা বলবো না, এমন কোনো খারাপ আচরণ করব না যা অন্য কোনো প্রাণীকে, শুধু মানুষ নয়, কোনো জীবকেই আমি আঘাত করব না। এটাই কি হওয়া উচিত নয় মানবিক সত্যিকারের ধর্ম? ধর্ম তো মানুষকে ভালোবাসতে শেখায়। আমরা বেশ কিছু রাজ্যে দেখেছি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে, যে দলিত সম্প্রদায়ের মানুষ, মানে নিচু সমাজের নিচু স্তরের মানুষ, এবং সেই সঙ্গে সংখ্যালঘু হওয়ার অপরাধী শুধুমাত্র সে মুসলমান এবং সে দলিত, তাই জন্য তার উপর নানা রকমভাবে নির্যাতন, এমনকি আমরা দেখি তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এরকম ঘটনা প্রকাশ্যে এসেছে। এটা কোনো নির্যাতনই পাপ, অপরাধ। এবার দেখতে হবে সেই নির্যাতনটা কেন হলো, কি ভিত্তিতে হলো, তার কতটা প্রমাণ সাপেক্ষ, কতটা সত্যি আছে তার মধ্যে। ঘটনাটা এক্স্যাক্টলি কি আমরা কেউ জানি না, কারণ আমরা সবাই ওই অমুক চ্যানেল তমুক চ্যানেল এই জায়গা থেকে দেখে বুঝছি। কিন্তু সামগ্রিকভাবে যেটি, কাউকে পিটিয়ে মেরে ফেলা অপরাধ, সেটা যেই হোক, নিন্দনীয় অপরাধ, প্রচণ্ড অপরাধ, সেটা যেই হোক, সেটা যে সম্প্রদায়ের মানুষ যে সম্প্রদায় কি করবে, দুটোই সমানভাবে কন্ডেমেবল, দুটো সমানভাবে খারাপ। আমি আমার মা কালীকে কতটা ভালোবাসি বা আদৌ ভালোবাসি কিনা, সেটা কি প্রকাশ্যে সবাইকে দেখাবার? আমি এমন একটি মন্দির জানি যেখানে আল্লাহ তাআলাকেও একইভাবে সেবা করা হয়, একইভাবে গুরু নানক দেবজিকেও পূজা করা হয়। আমি দেখেছি এটা, সেটাও কলকাতার শহরে। মানুষ হয়তো অতটা জানেন না, ধর্মের এসেন্স তো এখান থেকে এসেছে। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, মানুষ ধর্ম সৃষ্টি করেছে। সনাতনী হয়ে, সনাতন ধর্ম তো অনেক উদার। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধর্ম রক্ষার্থে যে এগোয়, ধর্ম মানুষকে ধার্মিক করে তোলে। একজন ধার্মিক মানুষ কোনোদিন কাউকে আঘাত করতে পারে, খারাপ কথা বলতে পারে? কোনো ধার্মিক মানুষ কোনোদিন বলতে পারে আমারটাই সেরা, আমার
তোমারটাই খুব ভালো, তোমারটা খারাপ, তোমারটা বি গ্রেডেড, সি গ্রেডেড, কিন্তু অন্ধ। যে ধার্মিক মানুষ হবে সে নিজেকে যেমন পুজো করবে, নিজেকে যেমন সম্মান করবে, নিজেকে যতটা ভালোবাসবে, অপর ধর্ম, অপর মত, অপর সম্প্রদায়কেও ঠিক ততটাই ভালোবাসবে। কুলের মতকে যেন শ্রদ্ধা অসহিষ্ণু হব কেন? সহিষ্ণুতা থাকবে, অপরের প্রতি শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, এই জিনিসটা থাকবে।